বাবদ অনেক টাকা বাকি, এবার দিন। ইউনূসকে তাগাদা দিচ্ছেন আদানি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে এবার চিঠি লিখলেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। তার মোদ্দা কথা একটাই, বিদ্যুৎ বাবদ বকেয়া অনেক টাকা এবার ফেরত দিন। দ্রুত ৮০ কোটি ডলার পরিশোধের জন্য চিঠিতে সরকার প্রধানের হস্তক্ষেপ চেয়েছেন ভারতীয় ব্যবসায়ী। বিদ্যুৎ সরবরাহ বাবদ আদানি গ্রুপ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে এই বিশাল অঙ্কের টাকা পায়। চিঠিতে আদানি লিখেছেন, ঋণদাতার এখনও আমাদের প্রতি কঠোর হয়েছে, কারণ আমরা বাংলাদেশের প্রতি আমাদের প্রতিশ্রুতি বজায় রেখেছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছ থেকে আমরা যে ৮০ কোটি ডলার পাই, সেই অর্থ দ্রুত পরিশোধ করার জন্য হস্তক্ষেপ করতে আপনাকে অনুরোধ করছে। আপনার দেশের জ্বালানি নিরাপত্তা ও অবকাঠামো উন্নয়নের প্রতি আমি আমাদের প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করছি। আদানি বিদ্যুৎ বিক্রি বাবদ পাওনা অর্থ নিয়মিত ভিত্তিতে পরিশোধ করারও অনুরোধ করছেন। সেই দেশের জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান জানিয়েছেন, আদানি বাংলাদেশের কাছে যে ৮০ কোটি ডলার পান, তার মধ্যে ৪৯ কোটি ২০ লক্ষ ডলার পরিশোধ বিলম্বিত হয়েছে। ঘটনাচক্রে বিদ্যুৎ সরবরাহের জন্য বাংলাদেশের সঙ্গে আদানির ২৫ বছরের চুক্তি হয়েছে। বাংলাদেশে ৮ থেকে ৯ মাস ধরে বিদ্যুৎ সরবরাহ বাবদ আদানির ৮০ কোটি ডলার পাওনা। ঝাড়খণ্ডের গড্ডায় অবস্থিত ১৬০০ মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্র থেকে আদানি গোষ্ঠী বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে থাকে। একটি নির্দিষ্ট সঞ্চালন লাইনের মাধ্যমে গত জুন থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। আধুনিক বিদ্যুৎ কেন্দ্র ও প্রয়োজনীয় সঞ্চালন ব্যবস্থা তৈরি করতে আদানি পাওয়ার ২০০ কোটি ডলার বিনিয়োগ করেছে। আদানি তার কোম্পানির ভোজ্য তেল ও উন্নত মানের চাল বাংলাদেশে পাঠান।